বাঁদরের কিন্তু খুব উৎপাত। পুরনো ঠিক যেরকম ছিল ঠিক সেই রকমই রয়েছে, কিন্তু মন্দিরটা এখনো রয়েছে। শ্রীধাম বৃন্দাবন থেকে সকলকে জয় জয় শ্রী রাধে। শুরু করছি একটা নতুন ভিডিও। আমি নিত্যানন্দ দাস, সকলকে স্বাগত শ্রীধাম চ্যানেলে। 1590 সালে রাজা মানসিং দ্বারা নির্মিত এই মন্দিরের ভাস্কর্য আজও বহু দর্শনার্থীকে আকর্ষিত করে। এই মন্দিরে আসার জন্য আপনাকে রঙ্গনাথজি মন্দিরের সামনে যে পার্কিংটা রয়েছে সেইখান অবধি আসতে হবে। আপনি যদি মথুরা জাংশন বা ইস্কনের ওদিক থেকে আসেন তাহলে গাড়ি আপনাকে এই যে জায়গাটা দেখছেন এখানে নামিয়ে দেবে। এখান থেকে একটু হেঁটে গেলেই বাঁ দিকেই হচ্ছে গোবিন্দ দেবজির মন্দির। গোবিন্দ দেবজি এখন বিরাজ করেন রাজস্থানের জয়পুরে। এখানে বাঁদরের কিন্তু একটু উৎপাত রয়েছে, সেই জন্য আপনার চশমা বা ফোন খুব সাবধানে, আর চেষ্টা করবেন ব্যাগের মধ্যে 10 টাকা দামে যে ফ্রুটিগুলো হয় সেগুলো 4টে রেখে দিতে, কেননা ফ্রুটি দিয়ে দিলে আপনাকে কিন্তু চশমা দিয়ে দেবে। একটু এগিয়ে গিয়ে বাঁ দিকেই হচ্ছে গোবিন্দ দেবজির মন্দির। আর আমি যদি এই রাস্তা দিয়ে সোজা চলে যাই তাহলে হচ্ছে রঙ্গনাথজির মন্দির। আমি যাব প্রথমে গোবিন্দ দেবজির মন্দিরে, আর তার পাশেই রয়েছে হনুমানজির মন্দির, আর তারপরে আসবো রঙ্গনাথজির মন্দিরে। এটা হচ্ছে গোবিন্দ দেবজির মন্দির। দেখুন এখানে লেখা রয়েছে গোবিন্দ দেবজির মন্দির। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর দেখুন দূরে ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গোবিন্দ দেবজির মন্দির। তো চলুন যাওয়া যাক গোবিন্দ দেবজির মন্দিরে। কত সুন্দর এই মন্দিরটা সেটা একবার দেখুন। মন্দিরের চারিপাশটা কিন্তু খুবই সুন্দর, যদিও এখন পাশাপাশি অনেক বাড়ি হয়ে গেছে, তবুও সামনেটা অনেকখানি ফাঁকা রয়েছে। আর এই মন্দিরের ঢোকার মুখে বাঁদিকে মন্দিরের যে বিবরণ এবং মন্দিরের যে নকশা সেটা এখানে করা আছে। আপনারা যখন এই মন্দির দর্শন করতে আসবেন চেষ্টা করবেন সন্ধ্যের মধ্যে এই মন্দিরটা দর্শন করে নেবার। তার মূলত কারণ এটাই যে মন্দিরের চারিপাশে যে সুন্দর নকশা করা রয়েছে সেটা সন্ধেবেলায় ঠিক মতন হয়তো বোঝা যাবে না। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। আমি এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের গোবিন্দ দেবজি মন্দিরে। যদিও গোবিন্দ দেবজি এখন রাজস্থানের জয়পুরে নিবাস করেন, কিন্তু মন্দিরটা এখনও রয়েছে। এই মন্দিরটা নতুন করে কোনো রকম সংস্কার করা হয়নি, তাই পুরনো যেরকম ছিল সেরকমই রয়েছে। মন্দিরটা কিন্তু ভিতর থেকে খুবই সুন্দর, আপনাকে দেখাচ্ছি সেই ভিউটা। এই মন্দিরের ভিতরের যে কাজ সেগুলো যে কত সুন্দর সেটা একবার দেখুন। মন্দিরের এই সুন্দর কাজগুলো দেখার জন্য আপনাকে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। এটা তো মন্দিরের ভিতরটা, এরপরে মন্দিরের বাইরের কাজগুলোও রয়েছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা। আপনাদের কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে পারেন। এই মন্দিরটি মূলত লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে।
মন্দিরটার ভিতরে কিংবা বাইরে খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। গোবিন্দ দেবজি এখন এখানে বিরাজ করেন না, বিরাজ করেন রাজস্থানের জয়পুরে। সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা গিয়ে দেখতে পারেন। এবার আসুন মন্দিরের বাইরে যে কাজগুলো রয়েছে সেইগুলো দেখি। কত সুন্দর করে তৈরি এই মন্দিরটা সেটা একবার দেখুন। এই মন্দিরের এখন যে উচ্চতা দেখছেন, যখন তৈরি হয়েছিল প্রায় এর দ্বিগুণ উচ্চতা ছিল, কিন্তু ঔরঙ্গজেবের আক্রমণের ফলে তা অনেকটাই ধ্বংস হয়ে যায়। এই মন্দিরের যে দিকটাই দেখছি সেই দিকটাই অন্য দিকের থেকে যেন আরও বেশি সুন্দর বলে মনে হচ্ছে। এই যে গোবিন্দ দেবজির মন্দির, তার কাজগুলো কত সুন্দর একবার দেখুন। মন্দিরটার নতুন করে কোনো রকম সংস্কার করা হয়নি, পুরনো ঠিক যেরকম ছিল ঠিক সেই রকমই রয়েছে। এই যে গোবিন্দ দেবজির মন্দির, এর সামনেই রয়েছে হনুমানজির মন্দির, আমি সেখানেও যাব। আর তার ঠিক ডান দিকেই রয়েছে রঙ্গনাথজির মন্দির, আমি সেখানেও আপনাদেরকে দর্শন করাবো। মন্দিরের এই কাজগুলো দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দেবেন। আমি এখন মন্দিরের পরিক্রমা করছি। পরিক্রমার যে রাস্তাটা সেটা কিন্তু খুবই সুন্দর, আর অনেক বাঁদরও এখানে কিন্তু বসে রয়েছে, তো বাঁদর থেকে খুব সাবধান। আমার গোবিন্দ দেবজির মন্দির দর্শন হয়ে গেছে, আর এর সামনেই রয়েছে এক হনুমানজির মন্দির। আমি যে গোবিন্দ দেবজির মন্দির থেকে বেরোচ্ছি তার ঠিক বাঁ হাত হচ্ছে হনুমানজির মন্দির। হনুমানজির মন্দির দর্শন করে আমি ডান দিকে চলে যাব রঙ্গনাথজির মন্দিরে। মন্দির থেকে বেরোনোর সময় দুপাশে খুব সুন্দর দোকান রয়েছে, আর এই দোকানে চামড় বলুন, দোলনা, মানে ভগবানের যে যা যা সামগ্রী সেটা এখানে পেয়ে যাবেন। এই মন্দির থেকে বেরিয়েই বাঁ হাতে গেলে ওই যে মন্দির দেখা যাচ্ছে ওটা হচ্ছে হনুমানজির মন্দির। আমরা হনুমানজির মন্দির দর্শন করব, আর তারপরে যাব রঙ্গনাথজির মন্দিরে। দেখুন খুব সুন্দর করে তৈরি করা এই হনুমানজির মন্দির।
গোবিন্দদেবজির মন্দির থেকে এই হনুমানজির মন্দিরে হেঁটে আসতে খুব বেশি হলে 1 মিনিটই সময় লাগে। আমি যখন এই মন্দিরে দর্শনের জন্য এসেছিলাম তখন মন্দিরে এক সাধু বাবা কীর্তন করছিলেন, তাই এখানে আমি আর কোনো মিউজিক দিলাম না, সেই কীর্তনটাই রাখলাম। হনুমানজির এই বিগ্রহ খুবই সুন্দর। সকলে একবার বলুন, অনন্ত বলবন্ত শ্রী হনুমানজি মহারাজ কি জয় হো। এরপর আমি এখান থেকে গিয়েছিলাম রঙ্গনাথজির মন্দিরে। সেই ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে খুব শীঘ্রই। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে এই ভিডিওটা একটা লাইক করতে পারেন। হয়তো মনে হতে পারে যে আমার একটা এই লাইকে কি হবে, কিন্তু আপনাদের এই একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করার জন্য। আজকের এই যে ভিডিও এত অবধি, আর বেশি বড় করব না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বৃন্দাবনের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে জয় জয় শ্রী রাধে শ্যাম।